13 তারিখ আমার বাবা হঠাৎ করে অসুস্থ। এক্সাম দিয়াই আমি আশা করছি না 6.5 আইবা করি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তাহমিদ যুক্ত হয়েছি আবারও আপনাদের সাথে। আরো একটা সফলতার গল্প নিয়ে 6.5 জিশান স্যার হচ্ছে গিয়ে মেইন এক্সামে নিয়ে আসছেন। আসুন উনার কাছ থেকে শুনবো উনার এই সফলতার গল্পটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ একটু অসুস্থ। একটু অসুস্থ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো 6.5 আসছে। আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ। কষ্ট করছি তো অনেক। হ্যাঁ, হ্যাঁ। মানে স্কোরের জন্য। এক্সামের পরপরই এইচএসসি এক্সামের পরপরই শুরু করছি। হুম, হুম। তো একটু কষ্ট হইছে মানে কম সময়ের মধ্যে ম্যানেজ করা একটু কষ্ট আসলো। খুবই অল্প সময়। আপনার ধরেন ২ থেকে ৩ মাসের মতো জি ৩ সাড়ে ৩ সময় মাস। লাগছে। হ্যাঁ, সো ওইটার পেছনের গল্পটা কেমন? কবে থেকে স্টার্ট করছেন তো আর বললেন ২ থেকে ৩ মাস লাগছে। স্টার্টিং থেকে আপনার এক্সাম শেষ হইছে এইচএসসি। জি। আপনি বললেন। সো ওইটা থেকে এরপর থেকে যে জার্নিটা স্টার্ট হইছে কেমনে কি করলেন এটা? মানে এইচএসসির পর আমার তো একটু ইচ্ছা আসলো যে হালকা একটু লেটে শুরু করবো। হুম, আমার বড় ভাই আমার প্রেশার করছে হুম, হুম, যে একটু তাড়াতাড়ি স্টার্ট করো। হুম, তো পরিচিত একজন ভাই আসলা পাশেই, তো ওনার কাছে সাজেস্ট করছে নাকি আমার বড় ভাইয়ে যাওয়ার লাগে, তার কাছে যাইতাম পড়তাম, তো স্টার্ট করলাম আর কি। হুম, তো হুম। না পারতে একটা স্টার্ট করার মতো, যেটা আর কি আমার ইচ্ছা আসলে আর একটু লেটে করবো। আচ্ছা। তো প্রথমে স্টার্ট করলাম মানে রিডিং রাইটিং, তো একদম তো পরিচিত আমি, হুম, আর আমার তো যে মাত্র শুধু শেষ হয়েছে এইচএসসি এক্সাম, হুম, সাথে সাথে আবার স্টার্ট হয়ে লিছি, একটু প্রেশারও আসলাম। প্রথম প্রথম তেমন একটা ভালো লাগতো না, প্রথম 1-2 মাস খুব রাফ গেছে, ভালো লাগতো না। তারপর আস্তে আস্তে তো ফ্যামিলিয়ার হইছি, 3 মাস মানে বাইরের কাছে গাইডলাইন লইছি, হুম, মোটামুটি নিজে আর কি বাসাত পড়ালেখা করছি, হুম, বাসার সময় দিছি আর কি। পরবর্তীতে মানে বাইরে সাজেস্ট করছেন জেনে হচ্ছে পড়তাম, তাই সাজেস্ট করছেন যে হেক্সাসো এইচআইসিউ কোর্সটা মানে খুব মানে লাস্ট টাইমের লাগে খুব ভালো হইব। হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে মাঝে আর আমার তো একটু রাইটিং একটু দুর্বলতা আসলো, হ্যাঁ, রাইটিং রিডিং মোটামুটি আপ ডাউন থাকতো, রাইটিং একটু বেশি দুর্বলতা আসলো, গ্রামাটিক্যাল প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ, ওগুলা তো তো থাকে। হইলাম তে আর দেখি প্রথম আমার আসলে ইচ্ছা আসলো না, মানে এক্সাসো মানে অনেক তো কোচিং সেন্টার আছে, আমি কনফিউজড আসলাম, আমার কাছে মানে এরকম বিশ্বাস আইতো না যে মানে কোন কোচিং সেন্টার। হবে কি হবে না নাকি আমি যে ভাবতাম আর হোক। কি যে বাসার মধ্যে তো পড়া আইএলটিএস এর পড়া তো সব একলা পড়া, হুম, তো এখানে যে কোচিং সেন্টারে গিয়ে আমার কিতা আর এক্সট্রা লাভ হইব। হ্যাঁ, তো ভাইয়াও কইছেন যে না তুমি যাও, দেখো কিতা করা যায়, ভালো হইব। মানে অনেকে আরো আরো অনেকে পরিচিত আসলে তারাও কইছেন যে খুব ভালো হইব এইচএসসি। হুম, তো এইচএসসিতে আমি এডমিশন নিছি ডিসেম্বরের 9 তারিখ। আচ্ছা। ডিসেম্বরের 9 তারিখ থেকে 18 দিনের, তো 21 দিনের কোর্স, ২১ এটা ২১ আমার দিনের কোর্স 30 হ্যাঁ। তারিখ শেষ হইছে। হ্যাঁ, তো মানে এইচএসসি কোর্সের মধ্যে সাইদুর স্যার রাইটিং এর জন্য আসলাম, আমরা মেইন ইনস্ট্রাক্টর, আর হ্যাঁ, সাজন স্যার আসলা স্পিকিং এর লাগে, আর কো ইনস্ট্রাক্টর আসলা লায়েক স্যার, জিনান স্যার। তো তারা আর কি আমার রাইটিং এর যেটা সাইদুর স্যারের খুব মানে ধন্যবাদ দিন, মানে তাইনের যে স্ট্রাকচার বা যেরকম শিখাইছেন, মানে গাইডলাইন আমার যেগুলা রাইটিং দিছেন। খুব বেশি কাজে লাগছে। আচ্ছা, আচ্ছা। রাইটিংটা তো আমার খুব বেশি কাজে লাগছে, রিডিংও সাজন স্যারে কিছু ট্রিক্স দিছেন, হুম, দেখাইছেন। হুম। এর আগে থেকে তো পরিচিত আসলাম, তবুও মানে শেষ টাইমের যে একটা প্রিপারেশন যেটা জি ওইটা মানে এটা কিছু জিনিস আমার দুর্বলতা আসলো, যেগুলো আমি মানে পরে বুঝতাম পারছি যে এগুলা যদি আমি প্রিপেয়ার না হইয়া যাইতাম তো হুম, একদম হুম। খুব সাফার করলাম না। তো হ্যাঁ, হ্যাঁ। ওগুলো আমার খুব হেল্প করছে। আলহামদুলিল্লাহ। মক টেস্ট দেওয়া হইছে মেইন এক্সামের আগে? মক টেস্ট আমি অন্যান্য ইনস্টিটিউশনও দিছি, আর হেক্সাসও দিছি ২টা। আচ্ছা, হেক্সাসও প্রথমটাত আইছে 5, আচ্ছা। মানে প্রথমটা তো আমি আগে থেকেই শুনছি যে মানে এক্সাসের মক টেস্ট তো মনে হয় সিলেট না পুরা বাংলাদেশের মধ্যে মনে হয় সবথেকে একটু হার্ড হয়। হ্যাঁ, হ্যাঁ। প্রথম দিন এ যে তো আমি এক্সাম জাস্ট। একটু নার্ভাস আসলাম প্রথম দিন, মানে মক টেস্টও আমি কেতা করছি 5 আইছে। তো পরবর্তীতে আবার পরের যেটা আমার তো মক টেস্ট দিছি এক্সাসও আমি ওই যে এক্সামের ১০-১৫ দিন আগে, পরবর্তীতে টার্ম দিলাইছি আরো ৪ দিন বাদে। তো এই মক টেস্টও আবার 6 আইছে। তো ভাবলাম যে এক্সাসও 6 তুলা কিন্তু হার্ড আছে মক টেস্টও। আমার মতো হ্যাঁ, স্টুডেন্ট যারা আরকি। আমি হ্যাঁ, তো মানে ইংরেজির সাথে অতটুক ফ্যামিলিয়ার না। নরমালি যতটুক হ্যাঁ, হ্যাঁ, দরকার একাডেমিকের লাগি পাস হওয়ার লাগি একটা মানে রেজাল্ট দরকার তুলছি। এর হ্যাঁ, থেকে বেশি তো আমি কোনো ঘাটাঘাটি করছিও না। বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। হ্যাঁ। তো 6 যে সময় আইছে হেক্সাসও ওই সময় মানে পুরা কনফিডেন্স কনফিডেন্স চলে পাইছি। আসছে যে না ওই ঠিক যে আছে না এখন। দেখি এখন। এখন কিছু করা যাবে। আর এক্সামের রেজিস্ট্রেশনটা করছিলাম তো আপনার ওই যে ডিসেম্বরে যে সময় নিউজ আইছে, মানে পেপার বেসড হুম, এক্সাম হুম। দিছি ফেব্রুয়ারির 31 তারিখ, জানুয়ারি 31 জানুয়ারির তারিখের পরে ৩১ আর তারিখে আর দেওয়া যাইতো দেওয়া না। যাবে না। হ্যাঁ। ওই সময় আর কি মানে বাসা মাতলাম, বাবা মায় কইলা যে করিলাম এখন রেজিস্ট্রেশন কি তা করা আচ্ছা। করাইলাম।
আর আমারও বেশি লেট করার ইচ্ছা ছিল না আসলে, তো পেইন লওয়া তো হ্যাঁ, ভালো হ্যাঁ। লাগে না। এইচএসসি 4 শুরু করছি মানে রানিং হ্যাঁ, চলতেই রানিং আছে অবস্থায়, চলতেই হ্যাঁ, আছে। ওইটা আমরাও সবাইকে বলি যে রানিং অবস্থায় স্টাডিতে রানিং অবস্থায় হচ্ছে গিয়ে কোর্স করেন বা হুম। আইএলটিএস এর এক্সাম দিয়ে দেওয়াটাই বেটার। তো ওটা আর কি মানে খেতা করিলাম আমি জানুয়ারি 15 তারিখ রেজিস্ট্রেশন করলাম একদম। হ্যাঁ। তো এইচএসসি কোর্স শেষ হইছে, তারপরে কয়েকদিন বাসার মধ্যে একটু এই সময়টাতে আমি আসলে বেশি পড়ালেখা করছি না। অনেস্টলি যেটা আমি অন্যরাও সাজেস্ট করবো হুম, যারা ছোট বড় যারা ওকা ভাই বোন যারা হুম। করবা, মানে এইচএসসি কোর্স করার পরে যে শেষ টাইমটা এক্সামের আগে যদি 5-7 দিন সময় থাকে এই একটু টাইমটা রিল্যাক্স থাকা। অতিরিক্ত প্রেশার নেওয়া হুম। প্রয়োজন নেই। একবারে যে আবার সারিলি তা এমনটাও হ্যাঁ, নাই। হ্যাঁ, হ্যাঁ। অতিরিক্ত প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি মানে নিজে যতটুকু এক্সপেরিয়েন্স আছে আরকি, যতটুকু আমি দেখলাম যে এই হুম, সময়টাতে আমি একটু চেষ্টা করছি ফ্রি থাকতাম। আর আরেকটা ঘটনা হইলো গিয়া আমার এক্সাম তো আসলো 15 তারিখ। হুম, তো 13 তারিখ আমি তো মোটামুটি প্রিপেয়ার যে না দিলাই। যাও খারাপ হোক ভালো হোক দিলাই। আমার তো একটা স্কোর শুধু দরকার। আমি মানে যতটুকু আমার এব্রোডে মুভ করার লাগি, জি, স্টাডির জি। লাগি দরকার অতটুকু অতিরিক্ত দরকার নাই, আবার কম হইলে সমস্যা। তো একটা মোটামুটি দরকার হইলে মানে ফাইলে হইল। তো 13 তারিখ আমার বাবা হঠাৎ করে অসুস্থ। উনি আচ্ছা। ডায়াবেটিসের রোগী তো, আর হুম, হুম, হঠাৎ করে ডায়াবেটিস নামে গেছে, মেডিকেল ভর্তি। তো মানে এটা এক্সামের আগের টাইমে তো এরকম হুম, মানে এই একটা বাবার ধাক্কা লাগে যায়। অসুস্থতা একটু মানে হঠাৎ করে মুড তো চেঞ্জ হয়ে গেছে হুম, পড়ালেখার লগে। আর বাসাতে এই সময় পড়ার তো কোনো খেতাও নাই। হুম, মানে হুম, আমার ভাইয়া কইরা না তুমি যাও পড়ো। আর বাবাও যে সময় মানে শরীর মোটামুটি ভালো হইছে কইছে না মেডিকেল আওয়া লাগতো না, যাও পড়ো গিয়া বাসায় তুমি পড়ে গিয়া। তবুও আচ্ছা। আছে না যে মনে মাঝে তো একটা থাকে বাবা এরকম তো যত এরকম সময়ে মানে হ্যাঁ, পড়া আসলে সম্ভব হয় না। তো তবুও ওই যে বাসাত আইচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করছেন। তাইয়া আলহামদুলিল্লাহ। কইছেন যে না পরীক্ষা বালাটিকে দেও। আল্লাহর নাম লইয়া খারাপ হইলেও কোনটা নাই, ভালো হইলেও কোনটা নাই, তুমি দেও। হুম, হুম, তো দিছি আলহামদুলিল্লাহ আল্লাহ মানে খুবই আমার ভালো। আসলে অত আমার যে 6.5 পাইছি অনেস্ট কথা যেটা আমি মানে এক্সাম দিয়াই আমি আশা করছি না 6.5 আইবা করি। আমার মানে এক্সামও কিছুটা খারাপ হইছিল আরকি। আমার কাছে লাগছিল খারাপ হইছে যে মানে রিডিং ও কিছু প্রশ্ন একটু কঠিন আসলো। হ্যাঁ, মানে নেম ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং খুব বেশি আইছিল। হুম, হুম। তো এটাতে একটু অসুবিধা হইছিল। আর লিসেনিং ও সবগুলা 3 ওয়ার্ডস আসলো। পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত শুধু 3 3 ওয়ার্ডস। ওয়ার্ডস ছিল আর পার্ট সবগুলা 4 শুধু এমসিকিউ আর গ্যাপ ফিল। তো একটু মানে একটু ট্রিকি হয়ে গেছিল। জি, হ্যাঁ, একটু হার্ড আসলো। তবুও আল্লাহর নাম আলহামদুলিল্লাহ। লইয়া দিছি, হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরকি। ঠিক জি, আছে। ওইগুলা তো হচ্ছে কি আপনি যে ওই যে আগে যে একটা পরিশ্রম করছেন, জি কারণ ওইটা অবশ্যই। আপনি যে ওই যে স্টাডিতে ছিলেন, এইচএসসি দেওয়ার পরেই হচ্ছে গিয়ে আপনি স্টাডি ব্রেক দেন নাই। ওইটা জি, হচ্ছে গিয়ে জি, একটা জি। ভালো একটা টার্নওভার আপনার জন্য জি, আইএলটিএস জি। এর ক্ষেত্রে। আর আপনার একটা মেন্টালি আপনি মানে প্রিপারেশনটা ফুললি ওইভাবেই নিয়েছিলেন। এজন্য আলহামদুলিল্লাহ হয়ে গেছে। অবশ্যই হার্ড ওয়ার্ক না আর করলে ডিস্ট্রাকশন বাদ দেওয়া লাগবো আছে না আমি হ্যাঁ, কিন্তু মানে আমরা তো আর এখন তো ফোন টিপানি সবারও একটা অভ্যাস হ্যাঁ, ফোন ওইটা টিপানি। ওইটা এগুলা কিন্তু আমি বাদ দিছি। ১ম আমি ভাবছিলাম যে না দেখি মানে ফোনও টিপাইমু সপ্তাহ করমু। মানে হুম, এ সপ্তাহে একরকম কিতা হইলুম আরকি। না এইচএসসি দিয়ে সবকিছু একটু একসাথে রিল্যাক্স হয় না। রিল্যাক্স ভাব হ্যাঁ, আইছিল যে না সপ্তাহ করতাম পাম। তো কয়েকদিন পরে দেখলাম যে এইরকম আসলেও যে সম্ভব হয় মানে না। এই যে হ্যাঁ, সবকিছুর লগে কানেক্টেড থাইকা সম্ভব না। তো কিছু একটু কমাইছি। একবারে যে বাদ দিছি তাও না। একবারে বাদ দিলে আবার যেকোনো কারোর মাথাত অতিরিক্ত প্রেশার হুম, আইতো। হুম, তো সপ্তাহে ১ দিন বন্ধুরা লগে ঘোরাঘুরি করতাম বা মাঝে, মাঝে বিকালে একটু বাইরে হইতাম। বা হুম, হুম, এক্সারসাইজ যে সময় আইছি বিকালে তো ওই যে আবহাওয়া হইতো বাড়াইয়া, হুম, আসরের নামাজ পড়িয়া। তো ওই সময় একটু ফ্রেশ লাগতো। আবার তো রাইত যাইতাম। তো হ্যাঁ, একটু ব্রেক নেওয়া দরকার মানে নিয়মিত। আর পড়ালেখাটা চালায়া যাওয়া দরকার আরকি। অতিরিক্ত সময় নিয়েও লাভ নাই। আমার মতে যেটা আরকি। হুম। যে মানে কম সময়ে যতটুক পারা যায় একটু মনোযোগ দিয়া সবাই পড়িতে হয়। বালা স্কোর হোক আর খারাপ হোক আল্লাহর উপরে ভরসা রাইখা এটা দেওয়া উচিত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি। খুবই সুন্দর আপনি একটা ব্রিফ দিছেন। ওইটা আশা করি সবার কাজে আসবে আপনাদের। আর আপনার জন্য শুভকামনা রইলো। ইনশাআল্লাহ আপনি দোয়া যে করবেন। ড্রিমটা করছেন অ্যাব্রোড এ যাওয়ার ওইটা অবশ্যই ইনশাআল্লাহ পূরণ হবে। আর থ্যাংক ইউ আপনাকে আপনার সময় দিয়ে এই ইনফরমেশন গুলা পাস করছেন। কংগ্রাটস।